দোকানদারি ঠিক মতো ভাই, বুঝছস? ভাই, হ্যাঁ। ভাই, হ্যাঁ, কি হইছে? ভাই, একটু দাঁড়ান ভাই। ভাই, আমার বাচ্চাটা দুদিন ধরে কিছু খায় না ভাই। কেন? আপনি কি স্বামী নাই? বাবা নাই দেখেই তো আপনাদের কাছে হাত পাতলাছি ভাই। এই দিনে তো আমার কেউ নাই ভাই। বাচ্চাটারে দুধ কিনা খাওয়াইতে পারতেছি না ভাই। আল্লাহর রহমতে যদি কিছু দিতেন। আরে এই বাচ্চাটা নিয়ে রাস্তার মধ্যে দুধ কেনার জন্য ভিক্ষা করতে আছে। হ্যাঁ, আচ্ছা আপা চলেন, আপনারা দুধ কিনা দিব, চলেন আমার সাথে চলেন। আপনি এই না না ভাই, আপনারা তো জানেন না। আপনি টাকা দেন, আমি যে কিনে নেবো ভাই। চলেন, কিনা দেই। না ভাই, আপনি টাকা দেন। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। আচ্ছা লোন, এখানে 1,000 টাকা আছে, এখানে 1,000 টাকা দিয়ে ওর দুধও কিনেন আর ঘরে নিয়ে বাজার করে নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, এই কিনে খান। আচ্ছা। ম্যাডাম, পিছনের ফলটাই বিক্রি হবে বুঝছেন, আপনি চাইলে আপনার কোম্পানির জন্য আপা, আরে আপা, কয় টাকা সাহায্য করেন না। আমার ছেলেটা দুদিন ধরে দুধ খাইতে পারে না। কিরে আমার দিকে চলে যাইতেছে, বুঝলাম না তো কিছু। এটা আমাদের বাসার পাখির মতো লাগতেছে না? এই দাঁড়া দাঁড়া, এই কই যেতেছ? দাঁড়া দাঁড়া। এই পাখি, এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, আল্লাহ, যে ধরা পড়ে যায় এই নাকি? দাঁড়া, আল্লাহ, এই দাঁড়া। এই, এই স্যার, 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 ম্যাডাম নমস্তে। এই দাঁড়া, এই পাখি, এই তরে আমি দিয়া গেছি আমার বাচ্চারে দেখাশোনা করার জন্য, আর তুই আমার বাচ্চারে নিয়ে ভিক্ষা করতেছস? তোর এত বড় সাহস! আরে আপা, আপনি তো ভুল বুঝতেছেন। আমি তো আব্দুল্লাহ নিয়ে একটু ঘুরতে গেছিলাম, এমনিতে হাঁটতে গেছিলাম আপা বাইরে। তোমার আমি আরো 2-1 বার দেখছি এদিকে ভিক্ষা করতে, আমি রিস্কা দিয়ে যাইতে সময় দেখছি। এই বাচ্চা যে ম্যাডামের আমি তো আগে জানতাম না। আচ্ছা বাবা, এই আমার ছেলের কি দুধের অভাব আছে রে? তুই আমার ছেলের দুধের জন্য রাস্তায় দাঁড়ায় তুই ভিক্ষা করতেছস? হ্যাঁ, আমার ছেলের কি ঘরের মধ্যে কোনো দুধ আর কোনো খাবারের অভাব আছে? তোমার ম্যাডাম কাজে রাখছে তার ছেলেরে দেখে রাখার জন্য, আর তুমি সেই ম্যাডামের ছেলে নিয়ে ভিক্ষা করো? তোমার সাহস তো কম না? আরে আমি তো নিয়ে একটু ঘুরতে এই গেছিলাম। চুপ, একটা থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলাই দিব। এই তামিম ধর তো, এই তুই কি বলছস দেখি? এই তোর কত বড় সাহস, তুই আমার ড্রেস পইরা বাইরেছস? ম্যাডাম, আমি একটু জামা কাপড় পরে দেখছিলাম আমার কেমন লাগে ম্যাডাম। তোরে আমি রাখছি আমার ছেলেরে দেখা শুনে রাখার জন্য, আর তুই আমার ছেলেরে নিয়ে ভিক্ষা করস? তোরে আমি মাসে 15,000 টাকা বেতন দেই, তোরে জামা কাপড় দেই, তোরে তেল সুনু পাউডার থেকে শুরু কইরা তোর ওষুধ থেকে শুরু করে তোর যা লাগতেছে সব আমি তোরে দিতেছি। তারপর তোর কিসের অভাব? তুই কি জন্য আমার বাচ্চারে নিয়ে তুই বের হয়ে গেছ তুই ভিক্ষা করার জন্য? শোন, তুই যে অন্যায় করছস, এই অন্যায়ের তোরে চরম লেভেলে শাস্তি দিতে হইব। তোরে যদি আমি এই শাস্তি না দেই তাহলে মানুষ আরো এই ধরনের কাজ সামনে দিয়ে করার চিন্তা ভাবনা করবে। আপা, আপা, শোন। আপা, আমার ভুল হয়েছে আপা, আমার মাফ করে দেন আপা। আর আমি জীবনও কোনোদিন কারো বাচ্চাকে এই ভিক্ষা করতে তামিম, নামবো না। আপা, চল, ওরে আপা, পুলিশে আপা, দিব। আপা, আমার লাগে এমন করেন না তোরে আপা। পুলিশে দিব। না, শোন, আপা, আমার মাফ করে দেন তোরে আপা। যদি আজকে আমি ক্ষমা করি তাহলে এই যে মানুষের বাচ্চা যে মানুষ রেখে মানুষের কাছে তারপরে কাজে যায়, একটা নিরাপদ স্থান মনে করে, ওই মানুষগুলা এই সমস্ত কাজ আরো অনেক বেশি বেশি করব। আমি যদি তোর আজকে একটা শাস্তি দেই, এই শাস্তি দেখে মানুষের শিক্ষা অর্জন করব, মানুষে বলবো যে এই সমস্ত কাজ করলে আমরাও শাস্তি পাবো। ঠিক আছে, আমি তোকে আর কোনো ক্ষমা নাই। তামিম চল। আপা,